লাস্ট ভিডিও আমি আপলোড করেছি প্রায় 5 মাস আগে, যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই আমি এই টিউটোরিয়াল সিরিজটা একটু রিভ্যাম্প করতেছি। আমি প্রথম 3টা ভিডিও রেখে এর পরের ভিডিওগুলো একটু রিভ্যাম্প করতেছি। আর এটার জন্য আমি ফার্মেসি ম্যানেজমেন্ট 2 নামে একটা প্রজেক্ট করেছিলাম, তো আমি আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করব লেটেস্ট আইডি ফিচার এবং এদের সাপোর্টগুলো পাওয়ার জন্য লেটেস্ট আরেকটা প্রজেক্ট তৈরি করে নেব। তো এর জন্য আমি গেট স্টার্টেডে গিয়ে এদের যে কুইক স্টার্ট আছে সেটা থেকে আমি আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টের নাম দিচ্ছি PM-2 ফার্মেসি ম্যানেজমেন্ট-2। টাইপস্ক্রিপ্ট সাপোর্ট আমি চাচ্ছি না, JSX সাপোর্ট চাচ্ছি না, ভিউ রাইটার চাচ্ছি, পিনিয়া চাচ্ছি, ইয়েস দিলাম, ভিটেস্ট চাচ্ছি না, বাকি আর কোনো কিছু চাচ্ছি না। এটা আমি এখানে ইনস্টল করে নিলাম এবং এটাকে VS কোডের মাধ্যমে ওপেন করতেছি। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমি এটা ইনস্টল দেব। ইনস্টল করার জন্য আমি এখানে npm দিয়ে ইনস্টল দেবো না, আমি pnpm দিয়ে ইনস্টল দেবো, যেহেতু বাংলাদেশের ISP-গুলোতে এই npm এর সার্ভারে অনেক ঝামেলা করে, অনেক ফাইলই ডাউনলোড হয় না ঠিক মতো। pnpm দিয়ে ইনস্টল দিলে এই ঝামেলাগুলো থাকে না। pnpm ইনস্টল অথবা আই লিখলে আমাদের এই প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হবে। pnpm দিয়ে খুব দ্রুত ইনস্টল হবে, কোনো ঝামেলা হবে না। এখন যদি আমরা এটাকে রান দিই তাহলে দেখেন আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে, এখানে সাকসেসফুলি রান হয়েছে। আর লেটেস্ট এই প্রজেক্টে আমাদের এখানে ডেভ টুলস ইন্টিগ্রেটেড থাকে এবং ভিউ ডেভ টুলস আগে আমরা ক্রোম এক্সটেনশন দিয়ে ইউজ করতাম, এখন চাইলে আমরা এটা এখানে ডিফল্ট এখানে দেখেন একটা ফ্লোটিং মেনু দিয়ে দিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের প্রজেক্টটাকে ইন্সপেক্ট করে দেবে। এখান থেকে আমরা অনেক কিছু ডিবাগিং করতে পারবো, যেমন হচ্ছে দেখেন এখানে আমরা কম্পোনেন্টগুলো দেখতে পারবো, আমাদের প্রজেক্টে কী কী কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট হায়ারার্কি এখানে দেখতে পাবো। এরপরে আমরা পেজগুলো দেখতে পাবো, হিরিওটারে কী কী পেজ করা আছে, আমাদের 2টাই পেজ আছে, হোম অ্যাবাউট, টাইমলাইন, আমাদের ইভেন্টগুলো দেখতে পাবো, তারপরে অ্যাসেট, রাউটার, অনেক কিছু এখানে দেখতে পাবো। এখানে আমরা পিনিয়ার স্টেটটাও আমরা ডিবাগ করতে পারবো, কী কী স্টোর আছে, কোন স্টেট কী, কোন স্টোরের, এগুলো আমরা এখানে দেখতে পাবো। আরও অনেক ফিচার এখানে আছে। এখানে কোন কম্পোনেন্টের সাথে কানেক্টেড দেখেন সেগুলো এখানে দেখাই দিয়েছে। তো এরকম আরও অনেক সুবিধা আছে। এছাড়া দেখেন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনস্পেক্ট। এই ইনস্পেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি, ধরেন কিছু সামান্য চেঞ্জ করার দরকার, তখন আমরা কি করতাম, ধরেন আমাদের এখানে লেখা আছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি, এখানে ইউ হ্যাভ আছে, আমি চাচ্ছি এখানে একটু চেঞ্জ করতে, তাহলে এটা কোন কম্পোনেন্টে আছে, কোথায় আছে, এটা খুঁজে বের করতে অনেক ঝামেলা হইতো। তো এটা আমরা ইনস্পেক্ট ফিচারের মাধ্যমে এখানে জাস্ট ক্লিক করে আমরা যেখানটা এডিট করতে চাই সেখানে ক্লিক করলে দেখেন সেই ফাইলটা অটোমেটিক্যালি আমাদের আইডিতে ওপেন হবে এবং সেইখানে কার্সর নিয়ে যাবে। আমি যদি এটা ক্লোজও করে রাখি, ধরেন আমি এখানে একবার ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এটা যেই কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা এখানে ওপেন হয়ে যাবে এবং যেইখানে আমরা ক্লিক করেছি সেইখানে নিয়ে যাবে। এতে কিন্তু খুব দ্রুত আমরা এখানে আমাদের স্পেসিফিক লোকেশনে চলে যেতে পারবো এবং সেখানে এডিট করতে পারবো। ধরেন এখানে ইউ হ্যাভ আছে, আমি এখানে ফুল স্পেলিংটা লিখে দিলাম, তাহলে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল। তো এটা অনেক ইউজফুল একটি ফিচার। আর এখন আমি যেটা করব, আমাদের এই যে লেটেস্ট যে সেট আপ আছে এই সেট আপের মধ্যে আমাদের হোল প্রজেক্টের পুরো ফাইলগুলো কপি করবো এবং দেখবো এটা কাজ করে কিনা। তো এটার জন্য দেখেন আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট যে প্রজেক্টটা ছিল এইটার যে সোর্স ফোল্ডার আছে, এই পুরো সোর্স ফোল্ডারটা আমরা হচ্ছে PM2 এর সোর্স ফোল্ডারের মধ্যে কপি করব এবং এখানে বাকি সব কিছু ডিলিট করে দেবো এবং এখানে পেস্ট করে দেবো। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের ওই প্রজেক্টটার যে পাবলিক ডিরেক্টরি আছে এই পাবলিক ডিরেক্টরিটাও কপি করব।
কপি করে আমাদের নতুন প্রজেক্টের মধ্যে এখানে পেস্ট করে দেব এবং এখানে যা ফাইল আছে সব রিপ্লেস করে দেব। দিলে এখানে সব পেস্ট হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডিপেন্ডেন্সিগুলো আরেকবার ইনস্টল করতে হবে, যেহেতু অনেক ডিপেন্ডেন্সি এখানে অ্যাড হয়েছে। তাহলে যদি আমরা এখানে npm ইনস্টল আরেকবার লিখি, আমাদের প্যাকেজ.json-টা নিয়ে আসতে হবে, যেহেতু প্যাকেজ.json-টা এখানে অনেক ডিপেন্ডেন্সি এখানে বেশি আছে। তাই আমি এই প্রজেক্টের প্যাকেজ.json-টাকে কপি করে অ্যাকচুয়ালি প্যাকেজ.json কপি করলে ঝামেলা হতে পারে, যেহেতু নতুন প্রজেক্টে অনেক ডিপেন্ডেন্সিস আছে। তাই আমি এখানে যেটা করব, এইখানে এই প্যাকেজ.json-টাকে আমি ওপেন করব, পাশাপাশি হচ্ছে আমাদের ওল্ড প্রজেক্টের প্যাকেজ.json যেটা আছে সেটা আমি ওপেন করব এবং এখান থেকে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো কপি করে নিয়ে আসবো। দেখেন আমাদের এখানে ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে এইগুলো আমি এখানে কপি করে নিয়ে আসব। ভিউ রাউটার এইগুলো যেহেতু আছে এখানে, আমি এইগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। পিনিয়াও যেহেতু এখানে আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর বাকিগুলো মোটামুটি আমাদের লাগবে। তাহলে এটাকে আমি সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি ইনস্টল দিই, সব ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা প্রজেক্টটা রান দিই, দেখেন এখানে ঠিক মতো রান হয়েছে এবং সব কিছু আশা করা যায় এখানে কাজ করবে। এখানে যদি আমি লগ ইনে ক্লিক করি, দেখেন এখানে এররটা আসছে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, তার মানে সব ঠিকঠাক মতো কাজ করছে। তো আমরা যেহেতু এখানে এই প্রজেক্টটা জাস্ট রিপ্লেস করেছি, এখানে কিন্তু এখনও সব কিছু আমাদের অপশনস এপিআইতেই আছে। এই প্রজেক্টটা আমরা এখন ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমরা এটাকে কম্পোজিশন এপিআই কনভার্ট করবো এবং ধীরে ধীরে শিখবো যে কীভাবে কম্পোজিশন এপিআই করতে হয়। তো আজকের পার্টটা এই পর্যন্তই।